শুভ সকাল সবাইকে। আজ 17 জানুয়ারি শুক্রবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো হাইলাকান্দি সিভিল হাসপাতালের সমস্যা সমাধানে উদ্যোগী কল্যাণ গোস্বামী। কাতিরাইলের সোনাগিরি এখন কিছু ব্যবসায়ীর সোনার খনি, হেলদুল নেই সরকারি বিভাগের। ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার নিয়ে ব্যবসা, ডিসিকে অভিযোগ পড়ুয়াদের। পালরবন্দ চিরি সেতুর মেরামতির কাজ শুরু। কয়লা খাদান বিপর্যয়ে নিহত ও আবদ্ধদের নিকটাত্মীয়দের 10 লক্ষ টাকা করে দেবে সরকার, ক্যাবিনেট সিদ্ধান্ত। 17 ফেব্রুয়ারি কোকরাঝাড়ে আসাম বিধানসভার বাজেট অধিবেশন, প্রস্তুতি হচ্ছি দেখলেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি। এবং সর্বশেষ খবরটি হল অভিনেতা সৈফের উপরে হামলায় মহারাষ্ট্র সরকারের নিন্দা কেজরির, পাল্টা দিলেন দেবেন্দ্র ফড়নবিস। এবারে শুনুন বিস্তারিত খবর। হাইলাকান্দির এসকে রায় সিভিল হাসপাতালের বিভিন্ন সমস্যা নিয়ে বৃহস্পতিবার জেলা বিজেপি সভাপতি কল্যাণ গোস্বামী এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। নবনিযুক্ত সভাপতি গোস্বামী হাসপাতালের সুপার ডক্টর দেবব্রত দত্ত সহ অন্য কর্মীদের সঙ্গে আলোচনা করেন যাতে হাসপাতালের পরিষেবা আরো উন্নত করা যায়। বৈঠকে হাসপাতালের সুপার ডক্টর দত্ত জানান, শতশয্যা বিশিষ্ট এই হাসপাতালটি বর্তমানে কর্মী সংকটে ভুগছে। চতুর্থ ও তৃতীয় শ্রেণীর কর্মচারীর অভাবের পাশাপাশি 45 জন স্টাফ নার্সের ঘাটতি রয়েছে। পরিষেবা প্রদানে প্রয়োজনীয় চিকিৎসক, নার্স এবং অন্যান্য চিকিৎসা কর্মীর ঘাটতির বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে হাসপাতাল কর্তৃপক্ষ বিজেপি সভাপতির কাছে এই সমস্যাগুলির সমাধানের আবেদন জানান। জেলা সভাপতি গোস্বামী আশ্বাস দেন, তিনি হাসপাতালের প্রয়োজনীয় জনবল বৃদ্ধির বিষয়ে অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়ার সঙ্গে কথা বলবেন। তিনি আরো বলেন, হাসপাতালের স্বচ্ছতা, পরিষেবার মান উন্নয়ন এবং চিকিৎসক ও নার্সদের নিয়মানুবর্তিতার বিষয়ে বিশেষ নজর দেওয়া হবে। হাসপাতাল পরিদর্শনের সময় জেলা এসসি বোর্ডের চেয়ারম্যান কল্যাণময় সূত্রধর, বিশ্ব হিন্দু পরিষদের প্রাক্তন সভাপতি গৌতম ঘোষ, প্রাক্তন ওয়ার্ড কমিশনার তপন চৌধুরী এবং হিন্দু রক্ষী দলের অন্য প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভাপতির এই পরিদর্শনকে ঘিরে হাসপাতাল চত্বরে উৎসাহ দেখা যায়। স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হাসপাতালে জনবল এবং পরিষেবার অভাব ছিল, যা সমাধানের আশায় তারা জেলা সভাপতির কাছে নিজেদের সমস্যার কথা তুলে ধরেছেন। কল্যাণ গোস্বামী জনগণের সমস্যার প্রতি সংবেদনশীল হয়ে এগিয়ে আসার প্রতিশ্রুতি দিয়েছেন। এছাড়া পরিদর্শনের সময় পরিষ্কার পরিচ্ছন্নতা এবং হাসপাতালের বিভিন্ন বিভাগে সরঞ্জামের অপ্রতুলতা নিয়েও আলোচনা হয়। বিজেপি সভাপতি হাসপাতালের উন্নতির জন্য তহবিল বরাদ্দের বিষয়টিও উচ্চ পর্যায়ের উত্থাপন করবেন বলে জানিয়েছেন। পরবর্তী খবরটি হল কাতিরাইলের পাহাড়ি এলাকার সোনাগিরি অংশটি স্থানীয় একাংশ পাথর ব্যবসায়ীর সোনার খনি হয়ে দাঁড়িয়েছে। সরকারি খাতায় নামমাত্র রাজস্ব জমা করে পাহাড়ের বুক কেটে হাজার হাজার সিএম জমা পাথর উত্তোলনের প্রতিযোগিতা শুরু হয়েছে। অথচ ভাত ঘুমে জিওলজি এবং মাইনিং বিভাগের কর্মকর্তারা প্রশ্ন চিহ্নের মুখে আসাম সরকারের জিওলজি এবং মাইনিং বিভাগের স্থানীয় আধিকারিকদের ভূমিকাও। পাথর ব্যবসায়ীদের দৌরাত্মে অতিষ্ঠ স্থানীয় মানুষ, অনুমতির অজুহাতে নীরব পুলিশ প্রশাসন। ভারতমালা প্রকল্পের মাধ্যমে সড়ক নির্মাণের কাজ শুরু হতেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে কাতিরাইল চা বাগান এলাকার সবুজ জঙ্গলে পরিপূর্ণ সোনাগিরি টিলা। খাস নবীর এই পার্বত্য এলাকাটি সবুজ ঘন জঙ্গল আর নানাবিধ বন্যপ্রাণীর অবাধ বিচরণ ছিল, কিন্তু একাংশ ব্যবসায়ীদের মুনাফা ও ভারতমালা প্রকল্পের সৌজন্যে গোটা এলাকাটি এখন খা খা করছে। বন ধ্বংস করে মাটি কেটে নিয়ে যাচ্ছে ভারতমালা সড়কের কাজের বরাদপ্রাপ্ত নির্মাণ সংস্থা। এতে বন্যপ্রাণী এবং জীবজন্তুর জীবন বিপন্ন হলেও চলছে বন ধ্বংসযজ্ঞ। মাটি খননের ফলে বেরিয়ে আসছে জমা পাথর, আর এই জমা পাথরকে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন বাণিজ্য। জমা পাথরের অবৈধ বাণিজ্য নিয়ে স্থানীয়দের মধ্যে চলছে চর্চা। স্থানীয় একাংশের দাবি, আসাম সরকারের জিওলজি ও মাইনিং বিভাগের স্থানীয় কর্মকর্তাদের ম্যানেজ করে মাত্র 532 সিএম বাজেয়াপ্ত জমা পাথরের রাজস্ব জমা করে হাজার হাজার সিএম জমা পাথর উত্তোলন করে নিয়ে যাওয়া হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, আসাম সরকারের জিওলজি ও মাইনিং বিভাগের সঞ্চালকের এক নির্দেশ মর্মে 3,30,583 টাকা রাজস্ব জমা করে শুধুমাত্র 532 সিএম জমা পাথর উত্তোলন করার অনুমতি রয়েছে। সেখানে জিওলজি এবং মাইনিং বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে দিনরাত চলছে পাথর উত্তোলনের প্রতিযোগিতা, এমনটাই অভিযোগ। পরবর্তী খবরটি হলো ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার নিয়ে ব্যবসা, ডিসিকে পড়ুয়ারা।
রাজ্যের মেধাবী ছাত্রছাত্রীর উন্নয়নে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার একটি মহৎ উদ্যোগ হল ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কারের অধীনে বিনামূল্যে স্কুটি বিতরণ। এই প্রকল্পটি উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। কিন্তু শ্রীভূমি জেলায় রয়্যাল এটিএস হিরো শোরুমের উদাসীনতায় সরকারের এই সুবিধা পেতে ছাত্রছাত্রীরা সমস্যায় পড়ছেন। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার দাবি তুলে বদরপুর নবীনচন্দ্র কলেজের ডক্টর বাণীকান্ত কাকতি পুরস্কার লাভ করা ছাত্রছাত্রীরা বৃহস্পতিবার শ্রীভূমি জেলাশাসক কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত স্মারকপত্র প্রদান করেছেন। জেলাশাসক প্রদীপ কুমার দ্বিবেদীর সঙ্গে সাক্ষাৎ করে তারা জানান, সরকার প্রদত্ত স্কুটি লাভ করতে গিয়ে তাদের সমস্যায় পড়তে হচ্ছে। শ্রীভূমি জেলার রয়্যাল এটিএস হিরো শোরুম কর্তৃপক্ষের উদাসীনতায় অত্যন্ত ধীর গতিতে চলছে স্কুটি বন্টন প্রক্রিয়া। প্রতিদিন মাত্র 9 থেকে 10টি স্কুটি বিতরণ করা হচ্ছে। এবার জেলার মোট 1400 মেধাবী ছাত্রছাত্রী সরকারের এই সুবিধা পাচ্ছেন, কিন্তু যে প্রক্রিয়া স্কুটি বন্টন চলছে তাতে কয়েক মাস লেগে যাবে সবার স্কুটি পেতে, খুব ব্যক্ত করে বলেন ছাত্রছাত্রীরা। অন্যদিকে মেধার ভিত্তিতে লাভ করা পুরস্কারের জন্য অতিরিক্ত টাকা দিতে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। ছাত্রছাত্রীরা বলেন, সরকারের তরফে সম্পূর্ণ বিনামূল্যে স্কুটি প্রদানের নির্দেশ থাকলেও সিট কভার এবং গার্ডের মতো সামগ্রীগুলোর জন্য 3500 টাকা দিতে বাধ্য করা হচ্ছে। শ্রীভূমি মুবারকপুরের রয়্যাল এটিএস হিরো শোরুম কর্তৃপক্ষ ফোনে যোগাযোগ করে স্কুটি প্রাপকদের টাকা সঙ্গে নিয়ে আসতে বলেন। এমনকি আগে স্কুটিতে গার্ড লাগিয়ে ফিস ধার্য করে রাখা হয় এবং টাকা দিতে অপারগদের স্কুটি প্রদানে বিলম্ব হবে বলে শোরুম কর্তৃপক্ষের তরফে জানানো হয়। সবকিছু প্রমাণস্বরূপ তাদের কাছে রয়েছে বলে জানান নবীনচন্দ্র কলেজের পড়ুয়ারা। বিষয়টি নিয়ে শোরুম কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে কোনো সুফল পাওয়া যায়নি বলে অভিযোগ করেন ছাত্ররা। শিক্ষার্থীরা মনে করছেন, শোরুমের এই কাজ শুধু বেআইনি নয়, এটি শিক্ষার্থীদের আত্মসম্মান এবং রাজ্যের শিক্ষা ব্যবস্থার প্রতি আঘাত। বিষয়টি খতিয়ে দেখে রয়্যাল এটিএস হিরো শোরুমের স্বত্বাধিকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন ছাত্ররা। পরবর্তী খবরটি হল, পালরবন্দ চিরি সেতুর মেরামত কাজ শুরু। লক্ষ্মীপুরের বিধায়ক তথা মন্ত্রী কৌশিক রায়ের চেষ্টায় পুনরায় শুরু হলো পালরবন্দ চিরি সেতুর মেরামতের কাজ। 2022 সালের বন্যা এই সেতুটির পালরবন্দের অংশ বিকল হয়ে পড়ে অ্যাপ্রোচের মাটি ধসে সেতুটি সামান্য স্থানচ্যুত হয়, বিয়ারিং নষ্ট হয়ে পড়ে। সেতুটি পুনরায় মেরামতের জন্য বিধায়ক কৌশিকের চেষ্টায় 2,94,00,000 টাকা প্ল্যান এস্টিমেট তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে। লক্ষ্মীপুর পূর্ত সড়ক বিভাগের তদারকিতে এই কাজের দায়িত্বে রয়েছেন ঠিকাদার টিটু কুমার দাস, বিভাগীয় জেইর দায়িত্বে রয়েছেন দিলীপ সিনহা। বৃহস্পতিবার পূজার্চনার মাধ্যমে পালরবন্দ চিরি সেতু মেরামতের কাজ শুরু করেন ঠিকাদার টিটু কুমার দাস। উপস্থিত ছিলেন বিভাগীয় সহকারী কার্যবাহী অভিযন্তা ফখরুল ইসলাম বড়ভূইয়া, লক্ষ্মীপুর পৌরসভার চেয়ারম্যান মৃণাল কান্তি দাস, বিজেপির লক্ষ্মীপুর মন্ডল সভাপতি গুঞ্জন কর, প্রাক্তন জেলা পরিষদ সদস্য অনিতা দেবী, রাজু ঘোষ সহ অন্যরা। সেতুর মেরামতির কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বাইরে থেকে শ্রমিক আনা হয়েছে। সহকারী কার্যবাহী অভিযন্তা ফখরুল ইসলাম লস্কর জানান, জেকের সাহায্যে স্থানচ্যুত সেতুটিকে স্বস্থানে ফিরিয়ে নিয়ে আসা হবে, বিকল বিয়ারিং বদল করা হবে। এই মেরামতির কাজ শেষ করতে কমেও 6 মাস সময় লাগতে পারে, তবে এখন পর্যন্ত এই বিষয়ে বিভাগীয় কোনো চিঠি তার হাতে পৌঁছায়নি বলে জানান সহকারী কার্যবাহী অভিযন্তা ফখরুল ইসলাম বড়ভূইয়া। পরবর্তী খবরটি হলো, আগামী 17 ফেব্রুয়ারি বড়োল্যান্ড টেরিটোরিয়াল রিজিয়ন অর্থাৎ বিটিআর এর সদর কুকরাঝাড়ে অনুষ্ঠেয় আসাম বিধানসভার বাজেট অধিবেশনের প্রস্তুতি খতিয়ে দেখলেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী। আসাম বিধানসভার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ সাক্ষী হতে চলেছে বিটিআর সদর কুকরাঝাড়। নির্ধারিত 17 ফেব্রুয়ারি একদিনের বাজেট অধিবেশনটি বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে অনুষ্ঠিত হবে। যুগান্তকারী অনুষ্ঠানের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার রাজ্য বিধানসভার উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে নিয়ে আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিল লেজিসলেটিভ অ্যাসেম্বলি পরিদর্শন করেছেন। সুষ্ঠুভাবে অধিবেশনটি পরিচালনার জন্য প্রয়োজনীয় সমস্ত ব্যবস্থা রয়েছে কিনা তা পর্যবেক্ষণ করেছেন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী। প্রস্তুতি পর্যবেক্ষণের উদ্দেশ্যে বড়োল্যান্ড টেরিটোরিয়াল কাউন্সিলের কনফারেন্স হলে একটি পর্যালোচনা সভারও আয়োজন করা হয়। আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর পৌরোহিত্যে অনুষ্ঠিত পর্যালোচনা সভায় ছিলেন বিটিসি প্রধান প্রমোদ বড়, বিটিসি বিধানসভার অধ্যক্ষ কাতিরাম বড়, কার্যনির্বাহী সদস্যগণ, সাধারণ ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। প্রস্তুতি নিয়ে সন্তোষ ব্যক্ত করে আসাম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারী আসন্ন বাজেট অধিবেশনের উপর গুরুত্ব আরোপ করেন।
উপস্থিত সাংবাদিকদের বায়াত দিতে গিয়ে বিশ্বজিৎ দৈমারি বলেন, অধিবেশনে আসামের ষষ্ঠ তফসিল কাউন্সিল সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর আলোচনা হবে। তিনি বলেন, ঐতিহাসিক এই পদক্ষেপ কুকরাঝাড় এবং বিটিআর অঞ্চলের জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক আসামের আইনি কাঠামোয় এক ক্রমবর্ধমান গুরুত্ব আরো প্রদর্শন করবে। পরবর্তী খবরটি হলো, অভিনেতা সৈফ আলী খানের উপরে হওয়া হামলার ঘটনায় চাঞ্চল্য মুম্বাইয়ে। এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের সরকারকে কাঠগড়ায় তুললেন অরবিন্দ কেজরিওয়াল। দাবি করলেন, মুম্বাইয়ের বাসিন্দাদের নিরাপত্তা দিতে ব্যর্থ রাজ্য প্রশাসন। তাকে পাল্টা দিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গিয়েছে, একজন গ্যাংস্টার গুজরাটের জেলে বসে রয়েছে নির্ভয়ে, মনে হচ্ছে তাকে নিরাপত্তা দেওয়া হচ্ছে। এটা সত্যি উদ্বেগজনক যে একজন বড় অভিনেতা যিনি একটি নিরাপদ স্থানে থাকতেন তাকেও নিজের বাড়িতে আক্রান্ত হতে হলো। এটাই রাজ্য ও কেন্দ্রীয় সরকারকে নিয়ে প্রশ্ন তুলে দেয়। এর আগে সলমন খানের উপর হামলা হয়েছিল, বাবা সিদ্দিকীকে খুন হতে হয়। যদি সরকার বড় সেলিব্রিটিদেরই সুরক্ষা দিতে না পারে, তাহলে সাধারণ মানুষদের কি হবে? এই ডবল ইঞ্জিন না দিতে পারে সঠিক প্রশাসন, না দিতে পারে সুরক্ষা। এরপরই কেজরিকে খোঁচা দিয়েছেন দেবেন্দ্র ফড়নবিস। তিনি বলেন, মুম্বাই সবচেয়ে নিরাপদ। একটা ঘটনার নিরিখে বলে দেওয়া যায় না যে মুম্বাই নিরাপদ নয়। কেজরিকে আক্রমণ করেছেন দিল্লির বিজেপি সভাপতি বীরেন্দ্র সচদেব। তিনি জাদালো সুরে বলেছেন, কিসের ভিত্তিতে এমন কথা বলছেন কেজরিওয়াল? প্রথমে দিল্লির দিকে দেখুন, যেখানে আপনি ক্ষমতায়, আর জবাব দিন আপনার নোংরা কাজের। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ডাকাতির উদ্দেশ্যে বলিউডের নবাবের বান্দ্রার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতী। বাড়িতে ঢোকার পর পরিচারক তাকে দেখে ফেলেন। পরিচারকের সঙ্গে বচসা চলাকালীন সৈফ তাদের শান্ত করার চেষ্টা করেন। অভিনেতা ওই দুষ্কৃতীকে বাধা দিতে গেলে দস্তাদস্তি শুরু হয়। দুষ্কৃতীর কাছে ধারালো ছুরি ছিল। পরিবারের সদস্যদের রক্ষা করতে সৈফ নিরস্ত্র অবস্থায় দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করেন। দস্তাদস্তির মধ্যে সৈফকে একাধিকবার ছুরির আঘাত করেছে। দ্রুত অভিনেতাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয়। তার পিঠে অস্ত্রোপচার করা হয়েছে। আপাতত তিনি আইসিইউয়ে থাকলেও তার শারীরিক অবস্থা স্থিতিশীল। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।